আজকে আমরা ইম্পর্টেন্ট একটি তথ্য শেয়ার করব, সেটা হচ্ছে ইকো ক্লাব ফর মিশন লাইফ। এই যে পোর্টালটা রয়েছে, এখানে বিভিন্ন তথ্য বিভিন্ন সময়ে আপলোড করতে হয়। এই সময় যেটা করতে হচ্ছে, যেটা বর্তমান যে বিভিন্ন স্কুলে যে ইকো ক্লাব ফর্ম করা হয়েছে তার যে মিটিং রেজুলেশন এবং সরকার নির্দিষ্টভাবে বলে দেওয়া যে কমিটি, সেই কমিটি তৈরি করার পর কীভাবে আপলোড করবেন সেটা আমরা প্রত্যেককে জানিয়ে দেবো। যারা এই বিষয়ে জানতে আগ্রহী তারা অবশ্যই দেখুন, এবং যারা জানেন তারা ভিডিওটি ইগনোর করতে পারেন। এবং একটা ডিসক্লেমার দিয়ে রাখি যে ভিডিওটি সম্পূর্ণভাবে শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আপনাকে যখন এই বিষয়ে আপনার স্কুলের হায়ার অথরিটি নির্দেশ দেবে তখনই এগুলো করবেন। আপাতত টিউটোরিয়াল ভিডিও হিসেবে দেখে নিতে পারেন। আমরা প্রথমেই যেটা বলেছিলাম আগের নাই, প্রথমেই সরাসরি গুগলে ক্রোমে যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে আপনাকে eco-club.education.gov লিখে সার্চ করলেই আপনি প্রথমেই যেটা পাবেন এইটা, ইকো ক্লাব ফর মিশন লাইফ। ঠিক এই লিঙ্কে এবার যদি ক্লিক করি তাহলেই মেন পেজটা ওপেন হবে। যখন আপনি ওই লিঙ্কে ক্লিক করলেন সঙ্গে সঙ্গে আপনার ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে বিভিন্ন ধরনের অপশন আসবে। ঠিক এই জায়গায় একদম ডান দিকের কোণে আপনার ফোনের বা কম্পিউটার স্ক্রিনের লগ ইন অপশন থাকবে। এই যে লগ ইন অপশন আছে, এখানে লগ ইন করতে হবে। যখন আপনি লগ ইন অপশানে ক্লিক করলেন আপনি এরকম তিনটে বাটন পাবেন। একটা হচ্ছে স্কুল লগ ইন, ফ্যাকাল্টি লগ ইন এবং স্টেট অ্যাডমিন লগ ইন। আপনাকে স্কুল লগ ইন দিয়ে এটাকে লগ ইন করতে হবে। এরপর আমরা স্কুল লগ ইনে ক্লিক করব। স্কুল লগ ইনে ক্লিক করার সাথে সাথে ঠিক আপনার কাছে এরকম একটা আসবে যেখানে লেখা থাকবে ইউডাইস কোড। আপনার স্কুলের ইউডাইস কোড দিতে হবে এবং এখানে কন্টিনিউ করতে হবে। এরপরে আপনি এখানে ইউডাইস কোড দিয়ে দিলেন এবং এখানে কন্টিনিউ করে দিলেই পরবর্তী পেজটা ওপেন হবে। আপনি ইউডাইস কোডে কন্টিনিউ অপশনে ক্লিক করলেন, সঙ্গে সঙ্গে আপনাকে ইউডাইস কোডটা দেখাবে এবং এখানে আপনাকে এন্টার পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ স্কুলের পাসওয়ার্ডটা দিতে হবে। প্রথমত বলে রাখা ভালো, যারা প্রথমবার লগ ইন করছেন তাদের কিন্তু এইটা দেখাবে না। এখানে আপনার মোবাইল নাম্বারে প্রথমে ওটিপি যাবে, সেই ওটিপিটা দিতে হবে এখানে। দেওয়ার পর তারপরে আপনাকে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড করে পাসওয়ার্ড সেট করে নিতে হবে। সেটা আমরা দেখিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যারা ওইভাবে লগ ইন করে নিয়েছেন তাদের ক্ষেত্রে যখন খুলবেন তখন এটা দেখাবে আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার এখানে দিলেই এটা খুলে যাবে। যারা দ্বিতীয়বার খুলছেন তাদের ক্ষেত্রে এটা ঠিক আছে। যারা প্রথম লগ ইন করবেন তাদের কিন্তু নির্দিষ্ট হেড অফ দ্য ইনস্টিটিউশন নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপি যাওয়ার পর সেখান থেকে ওটিপিটা নিয়ে পাসওয়ার্ড সেট করার পর এই অপশনে আসতে হবে। যাক, এরপর আপনি সাবমিট করলেই মেন পেজ ওপেন হবে। এরপরে যখন আপনি লগ ইন করলেন সাবমিট করার পর তখন এই পেজটা ওপেন হবে। এরকম এখানে বর্তমান সময়ে ঠিক এক পের মাকে নাম, যেটা 3.0 এটার বিষয়ে আসবে। যদি আপনি ইয়েস করে থাকেন, মানে এটা এই প্রোগ্রামটায় অংশ নিয়ে থাকেন, তাহলে ইয়েস করবেন এবং সেখানে তারপর বিভিন্ন তথ্য আছে, ছবি টবি দিতে হবে, কতজন পার্টিসিপেন্ট কী কী কাজে লাগিয়েছেন, কতগুলো সংখ্যা, বা নো করলে নো করবেন। সেটা করার পর এটাকে ব্যাক করে পরবর্তী যে আপলোডের পেজ সেখানে যেতে হবে। ইয়েস বা নো করার পর আপনার ঠিক এরকম পেজ আসবে, গট ইট, টেক মি টু ড্যাশবোর্ড অর ব্যাক। ব্যাক করলে কিন্তু হবে না, ব্যাক করলে আপনাকে মেন পেজ আবার নিয়ে চলে যাবে। এখানে গো টু ড্যাশবোর্ডে যেতে হবে, এই জায়গায় ক্লিক করব। যখন আপনি ওখানে ক্লিক করলেন সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম একটা মেসেজ ফেসে হলো, ইকো ক্লাব ফর মিশন লাইভ নোটিফিকেশান, ডিয়ার স্কুল প্লিজ সাবমিট দ্য ফিল্ড ইকো ক্লাব ফর মিশন লাইভ নোটিফিকেশান হেয়ার, আপলোডিং ইমেজ টু পিডিএফ, চেঞ্জ ফাইল। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে ওই যে আপনার যে ইকো ক্লাব তৈরির যে মিটিং রেজুলেশন বা মেম্বার্সের নাম সেটা এখানে দিতে হবে। আর এখানে যদি আপনার কারণ মনে হয় যে কী লিখবো, কীভাবে কমিটি তৈরি করব, সেক্ষেত্রে ঠিক এই জায়গায় ডাউনলোড ওয়ার্ড ফাইল এখানে দেওয়া আছে। আপনারা নিয়ে এইটাকে টাইপ করি আর কি, পিডিএফ বানিয়ে সেখানে প্রিন্ট করে সই করে বা এটাকে হাতে লিখে যা খুশি এখানে লেখা আছে দেখে নিতে পারেন। ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য রিকোয়ার্ড নোটিফিকেশান ফরম্যাট ক্লিক দ্য বাটন, অর্থাৎ এখানে নিতে পারবেন। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবো সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে গেল আপনার যে ফাইল ম্যানেজার, সেখানে গিয়ে দেখে নিতে পারবেন। জাস্ট এখানে উল্লেখ করা হয়েছে যে এই ন্যাশনাল এডুকেশন পলিসিকে উল্লেখ রেখে এই নেওয়া হয়েছে। এখানে প্রথমেই যেটা করতে হবে স্কুলের নাম লিখতে হবে, যে কোন স্কুল থেকে হচ্ছে, দেখলেই বুঝতে পারবেন। হেডের নাম, মানে স্কুলের যে হেড তার নাম, স্কুলের যিনি টিচার ইনচার্জ মানে ইকো ক্লাবের টিচার ইনচার্জ রয়েছেন তার নাম, এছাড়া যে দুজন করে মেম্বার প্রতিটা ক্লাসের, এছাড়া ইকো ক্লাবের যিনি প্রেসিডেন্ট রয়েছেন অর্থাৎ কোনো একজন স্টুডেন্ট তার নাম লিখে নিচে সই করার জায়গা আছে, ইকো প্রেসিডেন্ট, টিচার ইনচার্জ, হেডমাস্টার। যাই হোক, এটা করে রেডি করে আপনাকে রেডি রাখতে হবে। এটা ফটো আকারে বা পিডিএফ আকারে স্ক্যান করে দিতে হবে। যাই হোক, এরপর ধরুন আপনার ওই পিডিএফটা বা ছবিটা রেডি আছে। এরপর আপনি এখানে চুজ ফাইল করবেন। যখন আমরা চুজ ফাইল করবো সঙ্গে সঙ্গে আপনার যে অ্যাক্সেস সেটা দেখাবে। এরপর আপনার ফাইলসে নিয়ে যাবে, ফাইলস থেকে আপনার ফাইলটা চুজ করে নেবেন। এরপর আমরা ফাইলটা চুজ করে নিয়েছি, এখানে ডিলিট করে বাদ দিতে পারেন বা প্রিভিউ দেখতে পারবেন। অবশ্যই এরপর আমাকে সাবমিট করতে হবে, তার আগে আমি এবার প্রিভিউ করে দেখে নেবেন অবশ্যই ঠিকঠাক হয়েছে কিনা।
এরপর আমরা প্রিভিউটা দেখে নিলাম এবং অবশ্যই সাবমিট করে দেবো। সাবমিট করলেই আপনার এই যে ফাইলটা আপলোড হয়ে যাবে এবং তারপরে আপনাকে সাবমিটেড সাকসেসফুলি দেখাবে এবং ঠিক এরকম একটা মেসেজও আসবে, ইউ হ্যাভ সাকসেসফুলি আপলোড দ্য ইনফরমেশন। পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ডেটা থাকবে, এখানে দেখে নিতে পারবেন। অর্থাৎ আপনার আপলোড কিন্তু হয়ে গেল। পরবর্তী অন্যান্য কাজের ক্ষেত্রে কীভাবে কী করতে হয় অবশ্যই আমরা জানিয়ে দেবো যে সময় যে তথ্য দেওয়া হবে।